আজকে একটু প্রবলেম গুলা নিয়ে আলোচনা করব। তড়িৎ বিভব নির্ণয় করার জন্য আমাদের যে তিনটা সূত্র আছে সেগুলোকে দেখে নিচ্ছি। 1 নাম্বার আমরা সংজ্ঞা থেকে পেয়েছি যে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই কিউ। এটা পেয়েছি সংজ্ঞা থেকে, ঠিক আছে। এটা সংজ্ঞা থেকে পেয়েছি এই সূত্রটা। 2 নাম্বার সূত্রটা দেখো তো, এরকম পেয়েছি যে একটা চার্জ আছে, নাম দিলাম কিউ। এই চার্জ থেকে আর দূরত্বে বিভবটা পেয়েছিলাম আমরা হচ্ছে 1/4πε0 ইন্টু যে চার্জের জন্য বিভব নির্ণয় করব সেই চার্জটা থাকবে উপরে, আর যে দূরত্বে বিভব নির্ণয় করব সেই দূরত্বটা থাকবে হচ্ছে নিচে, ঠিক আছে। আমরা যদি এখানে লিখি, যেহেতু দূরত্বটার নাম দিয়েছি আর, তাই আমরা এখানে আর লিখতে পারি, ঠিক আছে। বি বিন্দুর বিভব কিউ চার্জ হতে আর দূরত্বে বি বিন্দুতে আমরা বিভবটা এই সূত্র ডেভেলপ করে দেখেছিলাম। ওকে। 3 নাম্বার হচ্ছে, যদি একটা চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাওয়া হয় তাহলে কি পরিমাণ কাজ করতে হবে। একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যাব, ঠিক আছে, এটাও আমরা শিখেছি। মনে করো এখানে আছে এ বিন্দু, এই বিন্দু থেকে একটা চার্জকে আমরা বি বিন্দুতে নিয়ে যেতে চাচ্ছি। এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে আদি বিন্দু হচ্ছে এ আর চূড়ান্ত বিন্দু হচ্ছে বি। আমি তীর চিহ্নের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে এ থেকে কোনো একটা চার্জকে বি বিন্দুতে নিয়ে যাব। কি পরিমাণ কাজ করতে হবে, কাকে নিয়ে যাব, কিউ পরিমাণ চার্জকে মনে করো নিয়ে যাব। এই যে কিউ পরিমাণ চার্জকে তীর চিহ্নের সাহায্যে বোঝাচ্ছি, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যাব। তাহলে কাজের পরিমাণটা কত করতে হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু চূড়ান্ত বিন্দুর বিভব, এই যে ভি বি, বিয়োগ হচ্ছে আদি বিন্দুর বিভব। আদি বিন্দু বলতে কিন্তু এ, তাহলে ভি এ ইন্টু কাকে নিয়ে যাব, কিউ পরিমাণ চার্জকে নিয়ে যাব। যে চার্জটাকে আমরা নিয়ে যাব সেই চার্জ দ্বারা আমরা গুণ করে দেব, তাহলে এটা পাবো আমরা। যদি আমরা ইলেকট্রনকে নিয়ে যেতে চাই তাহলে কিউ এর জায়গায় ইলেকট্রনের চার্জ হবে। যে চার্জকে তুমি নিয়ে যাবা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে, সেই চার্জটার নাম আমরা এখানে কিউ দিয়েছি। ওকে। তো সিমিলারলি যদি আমি তোমাদেরকে র্যান্ডমলি এভাবে বলি যে এখানে মনে করো একটা ডি বিন্দু, আমি দৈবভাবে দুইটা বিন্দু বিবেচনা করছি, এটার নাম মনে করো জি বিন্দু। এটার নাম হচ্ছে জি বিন্দু। দেখো তো, ডি বিন্দু থেকে তীর চিহ্নের মাধ্যমে দেখাচ্ছি যে Q5 পরিমাণ চার্জটাকে আমরা হচ্ছে জি বিন্দুতে নিয়ে যাব। র্যান্ডমলি দেখাচ্ছি যেন ওই সমস্যা না হয়। যে কোনো বিন্দু তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকলে সমস্যা যেন না হয়। দেখো তো, Q5 পরিমাণ চার্জকে আমরা ডি বিন্দু হতে জি বিন্দুতে নিয়ে যাব। তাহলে কি এখানে তাহলে চূড়ান্ত বিন্দু কি, চূড়ান্ত বিন্দু হচ্ছে জি বিন্দু। তাহলে কি হবে, কাজের পরিমাণটা হবে হচ্ছে জি বিন্দুর বিভবটা আগে হবে, তাহলে ভিজি বিয়োগ হচ্ছে ভিডি। খেয়াল করবা, একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি আমরা কোনো চার্জকে সরাতে চাই, এই সরানোর জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেই সূত্রটা আমরা আগের ক্লাসে স্টাডি করেছি। আজকে আবার একটু রিভিউ করে নিচ্ছি যে যে কোনো পরিমাণ চার্জের নাম দিয়েছি আমি Q5 চার্জ। Q5 চার্জকে ডি বিন্দু হতে জি বিন্দুতে সরাবো, কি পরিমাণ কাজ করতে হবে, চূড়ান্ত বিন্দুর বিভবটা লিখবো আগে, বিয়োগ আদি বিন্দুর বিভবটা লিখবো হচ্ছে পরে। এই যে বিভব পার্থক্য হয়ে গেল আমাদের। আর কাকে সরাবো, Q5 পরিমাণ চার্জকে সরাবো, এই যে Q5টা লিখবো এখানে, তাহলে আমাদের হয়ে যাবে। বিভব নির্ণয় করার জন্য পজিটিভ চার্জ থাকলে আমরা পজিটিভ চার্জই রাখবো, নেগেটিভ চার্জ থাকলে আমরা নেগেটিভ সহই কিন্তু আমরা লিখবো। এইটা মোটামুটি কয়েকটা ফর্মুলা আমাদের। হ্যাঁ, 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 মহাকর্ষ ওই একই টাইপেরই, হ্যাঁ একই টাইপেরই, ঠিক আছে। মহাকর্ষের ক্ষেত্রে আমরা তখন হচ্ছে ভরকে গুণ করতাম, আর এখানে আমি মহাকর্ষ বিভব পার্থক্য লিখতাম, ঠিক আছে। একই টাইপেরই, মানে এইটা তুমি পারলে ওগুলো তুমি পারবা, একই টাইপেরই কিছুটা। হ্যাঁ, আচ্ছা। এইটা গেল আমাদের হচ্ছে চারটা সূত্র। আমরা আর একে একে অনেকগুলো প্রবলেম সলভ করব। একে একে কতগুলো প্রবলেম একটু সলভ করো, তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিবা যেন এখনকার পড়াটা এখনই হয়ে যায়। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কিন্তু সহজ অনেক। গত ক্লাসে আমরা হচ্ছে এই যে সূত্রগুলো এখন দেখালাম সেগুলোর থিওরি পড়িয়েছি।
থিওরি পড়িয়েছি। আজকে অনেকগুলো অঙ্ক করব, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করব। আমরা 1 নম্বর উদাহরণ নিচ্ছি, যেখানে একটা চার্জ আছে, নাম দিলাম হচ্ছে যে কোনো পরিমাণ চার্জ হতে পারে -50 কুলম্ব নিলে। আমি দেখো তো, এখানে আমি যদি বলি যে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, আমি রেখাচিত্রের মাধ্যমে বিন্দুটা দেখাচ্ছি। এই যে এবি রেখাচিত্র, এটা এটা কিন্তু কোনো তার না, আগেই বলছি। এ বিন্দুতে চার্জ আছে কত? -50 কুলম্ব। 10 সেন্টিমিটার দূরে বি বিন্দুতে আমি চাচ্ছি বিভবের মানটা কত হবে, ঠিক আছে? তাহলে আমি দেখি একবার লিখতেছি, সমাধানে চলে গেলাম। ভিবি, বি বিন্দুর বিভবটা আমি চাচ্ছি কার জন্য? এই যে -50 কুলম্ব চার্জের জন্য, বা কিউ পরিমাণ এ বিন্দুর চার্জের জন্য, ঠিক আছে? আমরা লিখবো কিভাবে? এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে বিভবের মান, এ বিন্দুর চার্জের জন্য বি বিন্দুতে বিভব বা বিভবের মান। সূত্র আমাদের কি? 1/4πε0। তারপর প্রশ্ন করবা নিজেই নিজেকে, কোন চার্জের জন্য বিভব নির্ণয় করছি? এ বিন্দুর চার্জের জন্য বিভব নির্ণয় করছি। তাহলে লিখবো কি? কিউ এ। কোথায় বিভব নির্ণয় করছি? এই এ বিন্দুর চার্জ হতে 10 সেন্টিমিটার দূরে বি বিন্দুতে দূরত্ব। তাহলে কি লিখবো আমরা? এ বি। অঙ্ক আমাদের কমপ্লিট, খালি মানগুলো বসিয়ে দিব। 9 গুণ 10⁹ গুণ কিউ এ এর জায়গায় কিন্তু -50 আমাকে লিখতে হবে। আমরা আগেই বলেছি, বিভব যখন নির্ণয় করব আমরা প্লাস থাকলে প্লাস চার্জ নিব, নেগেটিভ থাকলে আমরা নেগেটিভ চার্জ সহই লিখবো আমরা, হ্যাঁ? আর এই যে দূরত্বটা, এটা অবশ্যই মিটারে রাখতে হবে, 0.1। তাহলে আমরা পাচ্ছি 4.5, সাথে একটা মাইনাস থাকবে, গুণ 10⁻2 9 11 12, 12 হচ্ছে ভোল্ট। উত্তর আমাদের কিন্তু কমপ্লিট। তাহলে একটা চার্জের জন্য আমরা ইজিলি কিন্তু বিভব নির্ণয় করতে পারি। এরকম যদি অনেকগুলা চার্জ থাকে, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা চার্জের জন্য বিভব নির্ণয় করে যোগ করে দিব। গত ক্লাসে শিখেছি আমরা, অলরেডি শিখেছি। দেখো, এখানে পজিটিভ চার্জ থাকলে আমরা এখানে প্লাস চার্জে নিতাম, নেগেটিভ চার্জ আছে তাই আমরা কিন্তু নেগেটিভ সহটাই নিয়েছি। ওকে, এবার উদাহরণ 2 এ যাই। এবার একাধিক চার্জের জন্য বিভবটা নির্ণয় করব। তোমরা অলরেডি শিখাইছি গত ক্লাসে থিওরিটা, যে একাধিক চার্জ থাকলে আমরা প্রত্যেকের জন্য বিভব নির্ণয় করে যোগ করে দিব। তো আমরা যদি একটু উদাহরণটা লেখার আগে এখানে একটু সূত্রটা আরো একবার ঝালাই করে নিই। এই যে আমি যদি 3টা চার্জ দিই, বেশি দিলাম না, 3টা চার্জ দিয়েছি, এটার নাম দিলাম Q1 চার্জ, R1 দূরত্ব আছে ও বিন্দু থেকে। এবার যদি বলি যে R2 দূরত্বে আছে হচ্ছে Q2 চার্জ, এবং Q3 চার্জটা আছে মনে করো হচ্ছে R3 দূরত্বে। আমাদের প্রশ্ন হচ্ছে যে একাধিক চার্জের জন্য যদি বিভব নির্ণয় করতে চাই, ও মনে করো এখানে ও বিন্দুতে বিভব নির্ণয় করব, তাহলে VO ইজিক্যাল টু লিখবো ও বিন্দুর বিভব আমরা VO দ্বারা ডিনোট করলাম। কয়টা চার্জ আছে? একটা, এখানে একটা, দুইটা, তিনটা। একাধিক চার্জ থাকলে প্রত্যেক চার্জের জন্য বিভব নির্ণয় করে জাস্ট যোগ করে দিব, এইটার চার্জের জন্য ও বিন্দুর বিভব নির্ণয় করব, এইটার জন্য ও বিন্দুর বিভব নির্ণয় করব। এটার জন্য তোমাদের মানে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে R1 দূরত্ব, R2 দূরত্ব, R3 দূরত্বটা কি আসলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে? হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, অবশ্যই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। এই ও বিন্দুটার ক্ষেত্রে সবই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে, এখানে বলে নেওয়ার দরকার পড়বে না, ধরেই নিব আমরা। যেহেতু দূরত্ব দেওয়া আছে, বাই ডিফল্ট আমরা ধরে নিব এগুলো তড়িৎ ক্ষেত্রের মধ্যেই আছে, ঠিক আছে? কিভাবে লিখবো? একবারে লিখতেছি। তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো তো, আমি যদি এইটার জন্য তড়িৎ বিভব নির্ণয় করি ও বিন্দুতে, তাহলে কি পাবো আমরা? 1/4πε0 Q1 ভাগ R1 পাবো, তাই না? সিমিলারলি এটার জন্য পাবো কত? 1/4πε0 Q2 ভাগ R2। এটার জন্য কত পাবো? 1/4πε0 Q3 ভাগ R3। সবার সাথেই দেখো 1/4πε0 আছে, তাই এটাকে একবারে আমরা কমন নিয়ে নিব। কমন নেওয়ার পরে অন্যগুলোর জন্য, এটা তো সকল ক্ষেত্রে আছে, তাহলে এখানে কি লিখবো? Q2 ডিভাইড বাই R2 প্লাস হচ্ছে Q3 ভাগ হচ্ছে R3, Q3 ভাগ হচ্ছে R3। তিনটা চার্জের জন্য। আরো যদি বেশি চার্জ থাকে তাহলে আমরা লিখতে পারবো সিমিলারলি, ঠিক আছে? তো আমরা এখনই এরকম একটা প্রবলেম দেখে নিব, যে এখানে একটা চার্জ আছে -50 কুলম্ব, এখানে মনে করো +80 কুলম্ব, ঠিক আছে? এইটা হচ্ছে মনে করো 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, ঠিক আছে? দুইটা চার্জ। আমি বললাম যে এমন একটা বিন্দুতে চার্জ বিভব নির্ণয় করো
সে বিন্দুটা হচ্ছে এই যেখানে অবস্থিত, একেবারে মনে করো মধ্যবিন্দুতে অবস্থিত। ঠিক আছে, মধ্যবিন্দুতে অবস্থিত। তাহলে আমরা কি লিখি যে সি এ বি এর মধ্যবিন্দু হলে এ বি এর মধ্যবিন্দু, সি এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দুর বিভব নির্ণয় করো, সি বিন্দুর বিভব নির্ণয় করো, সি বিন্দুর বিভব নির্ণয় করো। খুবই সহজ, বুঝতেই পারছো। একবারে লিখবো আমরা ভিসি, সি বিন্দুর বিভব ইজ ইকুয়াল টু, আগে আমরা বড় করে একটা 1/4πε0 নিব, নিয়ে একটা ব্র্যাকেট দিব। কয়টা চার্জ আছে? দুইটা চার্জ। তাহলে দুইটা চার্জের জন্যই বিভব তোমাকে লিখতে হবে এবং যোগ করতে হবে। কিভাবে লেখার নিয়ম দেখো, প্রথমে আমি এটার দিকে তাকাই, এই বিন্দুর চার্জের জন্য বিভবটা কি হবে? 1/4πε0 তো কমন নিয়েই নিয়েছি, আর আমার 1/4πε0টা কিন্তু লিখতে হবে না, বারবার লেখার চাইতে আমরা একবারে কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, কমন এখানে নিয়ে নিয়েছি। এবার এ বিন্দুর চার্জের নাম কি? কিউ এ দাও, ডিভাইডেড বাই, দেখো তো আমি এ বিন্দুর চার্জের জন্য বিভব কোথায় নির্ণয় করব? সি বিন্দুতে। আমি কিন্তু সি বিন্দুতে বিভবটা নির্ণয় করতে চেয়েছি। তাহলে এ বিন্দুর চার্জ যখন আমি কাউন্টে নিয়েছি, এ বিন্দু থেকে কত দূরত্বে বিভব নির্ণয় করব? এসি দূরত্বে। তাহলে এসিটা লেখো এখানে প্লাস, একেবারে প্লাস চিহ্ন। এবার আরো একটা চার্জ আছে, নাম কি? বি বিন্দুর চার্জ। তাহলে আমরা এভাবে ডিনোট করতে পারি কিউবি। তো বি বিন্দুর চার্জ আমরা নিলাম, কোথায় বিভব নির্ণয় করব? নিজে নিজে প্রশ্ন করবা, সি বিন্দুতে বিভব নির্ণয় করবো। তাহলে কি লিখবো আমরা? বিসি। হয়ে গেল। এখন খালি মান বসালে আমাদের হয়ে যাবে 9 গুণ 10⁹9। কিউ এর জায়গায় -85 লিখতে হবে, কিন্তু এসি, এসির জায়গায় 0.1 লিখবো আমরা, প্লাস 80 ডিভাইড বাই হচ্ছে 0.1। তো 0.1 কিভাবে পেলাম? বুঝতেই পারছো যে যেহেতু আমি বলে নিয়েছি সি বিন্দু হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, অতএব এসি বিসি সমান, টোটাল মিলে যদি 20 সেন্টিমিটার হয়, আমরা লিখে নিব এসি ইজ ইকুয়াল টু বিসি, সাইড নোটে লিখে নিব এ বিভাগ 2, যেহেতু আমাদের বলে দেওয়া আছে সি এ বি এর মধ্যবিন্দু। তাহলে এসি এবং বিসি সমান, মধ্যবিন্দু হলে কি হয়? অর্ধেক হয়ে যায়, তাই না? তাহলে আমরা পাবো 20/2 ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 0.1 মিটার। এইটা আমাদের হয়ে গেল, এটা সাইড নোটে তোমরা দিয়ে নিবা। তারপর কিউ এ লিখবো ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? কিউ বি ইজ ইকুয়াল টু লিখবো আমরা কত দেওয়া আছে? -50 কুলম্ব। যদি কুলম্ব দেওয়া না থাকে, মাইক্রো কুলম্ব, ন্যানো কুলম্ব, মিলি কুলম্ব দেওয়া থাকে, আমরা কুলম্বতে নিয়ে আসবো, আমরা কুলম্বতে নিয়ে আসবো। ঠিক আছে, এই গেল আমাদের 2 নম্বর উদাহরণ কমপ্লিট। দুইটা চার্জের জন্য আমরা যে কোনো বিন্দুতে বিভব নির্ণয় করব। এবার আসলাম হচ্ছে তিনটা চার্জ। এবার আসবো আমরা উদাহরণ 3-এ, তিনটা চার্জ। এবার ভালো করে খেয়াল করবা, এইটার মধ্যে অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলবো, 3-4টা আমরা করে ফেলবো। ঠিক আছে, ভালোভাবে খেয়াল করবা, এগুলো পরীক্ষায় আসে। একটা চার্জের জন্য সাধারণত নৈর্ব্যক্তিকের জন্যই আসে। ঠিক আছে, 3টা বা 4টা চার্জের জন্য ওই যে গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নে আসে। এবার আমরা একটা বর্গক্ষেত্র নিচ্ছি, 3টা চার্জ নিচ্ছি, আর অন্য একটা চার্জে আমরা বিভবটা নির্ণয় করতে চাচ্ছি। ঠিক আছে, অনেকভাবে প্রশ্ন করা যায়। প্রথমে আমরা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দুর চার্জটা আমরা নিয়ে নিচ্ছি। এ বিন্দুর চার্জ মনে করো -50 কুলম্ব নিয়েছি, মনে করো বি বিন্দুর চার্জ নিলাম হচ্ছে +80 কুলম্ব, এখানে নিলাম মনে করো হচ্ছে -40 কুলম্ব নিলাম ইচ্ছা মতো, প্লাস র্যান্ডমলি আমি কয়েকটা চার্জ নিলাম। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, তুমি যে কোনো একটা চিন্তা করতে পারো। আমরা এখনই যখন আমি এই দূরত্বগুলো দিয়ে দিব, তখনই তুমি বুঝতে পারবা এটা আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র। ঠিক আছে, ওকে। তো আমরা যদি প্রথমে বর্গক্ষেত্র না দিয়ে আয়তক্ষেত্র দিই, এই একটু এই পাশের বাহুগুলোর দৈর্ঘ্য বড় হয়ে গেছে, তো এটার নাম দিলাম হচ্ছে 4 মিটার, আর এটার নাম দিলাম হচ্ছে 3 মিটার। তাহলে এটা 4 মিটার, এটা হচ্ছে 3 মিটার। হিসাব নিকাশ করার সুবিধার্থে আমরা ভালো একটা সংখ্যা নিয়েছি, যেন আমাদের হিসাব নিকাশটা করতে সুবিধা হয়। ওকে, এবার আমরা চাচ্ছি ডি বিন্দুর বিভব কত। 1 নম্বরে চাচ্ছি ডি বিন্দুর বিভব কত। আমি 2 থেকে 3টা প্রশ্নের এর মধ্যে আমি সলিউশন করব, এইটার এই উদ্দীপকের উপর ভিত্তি করে, এই চিত্রের উপর ভিত্তি করে। ডি বিন্দুর বিভব কত? ডি বিন্দুর বিভব কত? বর্গক্ষেত্র না, এটা আয়তক্ষেত্রের 3টা কৌণিক বিন্দুতে 3টা চার্জ আছে, আমাদের ডি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে, অর্থাৎ চতুর্থ কৌণিক বিন্দুতে আমাদের বিভব নির্ণয় করতে হবে। ঠিক আছে, চতুর্থ কৌণিক বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। ওকে, তাহলে এখন দেখো তো ভিডি, সরাসরি আমরা লিখবো ভিডি। সাইড নোটে আমরা লিখে নিব কি কি দেওয়া আছে। সাইড নোটে আমরা দেখে নিব কি কি দেওয়া আছে। ওকে, তাহলে ভিডি, ডি বিন্দুর বিভবটা আমি চাচ্ছি। প্রথমে কি করব? অনেকগুলা চার্জ আছে, প্রথমে আমরা বাই ডিফল্ট
শূন্য মাধ্যম, এই এই কথাটা আবারও বলে নিচ্ছে, যদি কোনো মাধ্যম দেওয়া না থাকে বা পরাবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া না থাকে, যখনই মাধ্যম দেওয়া থাকবে সেই মাধ্যমের কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবকটা দেওয়া থাকবে। যদি মাধ্যম দেওয়া না থাকে আমরা বাই ডিফল্ট শূন্য মাধ্যমে ধরে নিচ্ছি। বারবার সেটা দেখতে পাচ্ছ তোমরা যে 4πε0 লিখছি আমি। ওকে, এবার একটা একটা করে চার্জের দিকে যাও। এ বিন্দুর চার্জ, এই যে কিউ এ লিখলাম। কোথায় বিভব নির্ণয় করব? যখনই একটা চার্জ তুমি নিবা তখনই কোথায় বিভব নির্ণয় করো, প্রশ্নটা নিজে নিজে করবা। ডি বিন্দুতে, এ বিন্দুর চার্জ নিয়েছো তুমি, বিভব নির্ণয় করবা ডি বিন্দুতে, তাহলে দূরত্ব কত হবে? এডি প্লাস, একেবারেই সহজ। এবার বি বিন্দুর চার্জে আসো, এটা নাম কি দিব? কিউ বি নাম দিলাম। কোথায় বিভব নির্ণয় করছো? ডি, তাহলে কি হবে দূরত্ব? দেখো তো, এই যে বি থেকে ডি এর দূরত্ব বিডি প্লাস, সি বিন্দুতে আরো একটা চার্জ আছে, তাহলে কিউ সি লেখো। কোথায়? ডি বিন্দুতে বিভব সিডি। অঙ্ক আমাদের কমপ্লিট, শুধুমাত্র মান বসালে হয়ে যাবে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এডির মানটা 3 মিটার, এডির মানটা 3 মিটার, সিডির মানটা 4 মিটার, কিন্তু বিডির মানটা সরাসরি দেওয়া নেই। বিডির মানটা আমরা বের করার জন্য একটু হেল্প নিব পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? তাহলে আমরা লিখবো 9 গুণ 10⁹, আর এই বিডির মানটা একটু বের করে নিচ্ছে সাইডে। বিডি স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো তো, এই যে আমি যদি একটু যোগ করে তোমাদের দেখাই, তোমরা জানো আয়তক্ষেত্র হোক আর বড় ক্ষেত্র হোক, এই যে উভয় পাশে যে ত্রিভুজ দুটা পাওয়া যায়, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবং দুটা কিন্তু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। এই যে একটা কর্ণ দাগিয়েছি, এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ, দুটাই কিন্তু সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার যোগ হচ্ছে এডি স্কয়ার। তো আমরা যদি লিখি এবির মানটা দেওয়া আছে হচ্ছে 4 এর উপর স্কয়ার যোগ 3 এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 25। অতএব বিডি ইজ ইকুয়াল টু 5। আমরা আগেই বলেছি যে হিসাব নিকাশ করার সুবিধার জন্য আমি সংখ্যাগুলা একটু মিলিয়ে নিয়েছি। তাহলে এবার দেখো কিউ এ চার্জের নাম কি? -50 ডিভাইডেড বাই -3, এডির মান 3 প্লাস, যখন আমি বি বিন্দুর চার্জ নিচ্ছি +80, বিডির মানটা কিন্তু 5 প্লাস, কিউ সির মানটা যখন আমি নিচ্ছি -40 নিতে হবে, হ্যাঁ, আর সির মানটা হচ্ছে 4। তো আমরা যদি একটু হিসাব নিকাশ করে লিখি, এটা সাইড নোট ছিল, 9 গুণ 10⁹ গুণ এখানে পাচ্ছি কত? -16.67 প্লাস 5 × 80 -10, লাস্ট পর্যন্ত পাচ্ছি কত? 16, এই কত পাচ্ছি রে, একটু যদি লিখে দেখাই, 16 কেটে যায়, থাকে হচ্ছে 0.67 মাইনাস 10.67 থাকে আমার ধারণা, হ্যাঁ, গুণ হচ্ছে 9 গুণ 10⁹, হ্যাঁ, তো পাচ্ছি কত? 9.603 গুণ 10⁻10, এটা মাইনাস পাচ্ছি, এত ভোল্ট পাচ্ছি। আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। ডি বিন্দুর বিভবটা কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। হিসাব নিকাশ আমার ভুল হতে পারে, তোমরা হিসাব নিকাশটা চেক করে নিও, ঠিক আছে? যোগ বিয়োগ গুণ ভাগটা চেক করে নিও। এটা গেল ডি বিন্দুর বিভব। এবার 2 নম্বর প্রশ্নে এসে বললাম যে 2 নম্বর প্রশ্নে এসে বললাম যে কেন্দ্রে বিভব নির্ণয় করো। এই যে কেন্দ্রে, এটা হচ্ছে তোমার হচ্ছে আয়তক্ষেত্র, কেন্দ্রের নাম দাও ও, ও বিন্দুতে বিভব নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের কেন্দ্র, কেন্দ্র ও তে তড়িৎ বিভব নির্ণয় করো। তড়িৎ বিভব নির্ণয়, তড়িৎ বিভব নির্ণয়, ঠিক আছে? তড়িৎ বিভব নির্ণয়, এখানে বর্গক্ষেত্র থাকতে পারে, আয়তক্ষেত্র থাকতে পারে, ত্রিভুজ থাকতে পারে, বা সরলরেখার উপর 2টা বা 3টা চার্জ থাকতে পারে, ঠিক আছে? 4টা চার্জও থাকতে পারে। যে কটা চার্জ থাকুক না কেন আমাদের ঝামেলা এক্ষেত্রে নেই, এই কারণেই জাস্ট যোগ করলে কিন্তু হয়ে যাচ্ছে। লব্ধি টব্ধি বের করার অতিরিক্ত যে খাটনিগুলা কোণ বের করে সেগুলো কিন্তু আমাদের এখানে পোহাতে হচ্ছে না। ওকে, তাহলে এখন ভিও আগে লিখে নাও তো। ভিও 1/4πε0 দিলাম, প্রথম লাইনটাই কিন্তু আমার গুরুত্বপূর্ণ, পরে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ খালি করে ফেলবো, ঠিক আছে? ভিও, একটু তাকাই তো, ও বিন্দুতে বিভব নির্ণয় করবো, এটা। তাহলে এখন চার্জ আছে কয়টা? 3টা। তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার ডি বিন্দুতে চার্জ নাই, তাহলে কিভাবে আমি ও বিন্দুতে বিভব নির্ণয় করব? ডি বিন্দুর চার্জের কিসের দরকার? যে কটা চার্জ আছে সেই কটা চার্জের জন্য বিভব নির্ণয় করব। এখানে 1 2 3টা চার্জ আছে, ডি বিন্দুর চার্জ থাকুক না থাকুক এটা মাথা ঘামানোর কোনোই কারণ নাই। আবার বি বিন্দুর চার্জও না থাকতে পারতো, দেখো তো এরকম থাকতে পারতো।
এ বিন্দুর চার্জ আর সি বিন্দুর চার্জ থাকতে পারতো, দুটার জন্যই বের করতাম। যে কটা চার্জ আছে সে কটার চার্জের জন্য আমি বিভব নির্ণয় করব। একটা থাকলে একটা, দুটা থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, বা আরো যদি বেশি থাকে সবগুলোর জন্য আমরা বের করব। এখানে তিনটা আছে। তো এই বিন্দুর চার্জ নাও তো প্রথমে দেখো তো, এই বিন্দুর চার্জ যখন নিব আমি, দূরত্বটা কি হবে? ও এ। বি বিন্দুর চার্জ যখন নিব কি হবে দূরত্ব? দেখো তো ও বি, কারণ আমি ও বিন্দুতে কিন্তু বিভব নির্ণয় করতে চাচ্ছি। সি বিন্দুর যখন আমি চার্জ নিব তখন দূরত্বটা কত হবে? ও সি। একবার লিখে ফেলতেছি এর পাশে আর। তাহলে যখন আমি এ বিন্দুর চার্জ নিচ্ছি তাহলে হবে এ ও, যেহেতু ও বিন্দুটা কমন, ওই বিন্দুতে আমি বিভব নির্ণয় করছি, প্লাস কিউ বি ভাগ ও বি, মাত্র দেখালাম আমি, কিউ সি ভাগ হচ্ছে ও সি। এখন এটা একটু হিসাব নিকাশ করি। 10⁹9, একটু খেয়াল করো তো, কিউ এ হচ্ছে -50, এ ও, এ ও কত? এই যে এটা হচ্ছে এ ও। আর তাহলে এই পাশে আমি কিন্তু এই যে এই বিডিটা বের করে নিয়েছি এখানে অলরেডি, বিডিটা আমরা বের করে নিয়েছি। তাহলে দেখো তো, বিডি যদি আমরা বের করি, এই যে আমাদের জানা আছে আয়তক্ষেত্র হোক অথবা আয়তক্ষেত্র হোক অথবা বর্গক্ষেত্র হোক, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই কেন্দ্র থেকে প্রত্যেকটা কৌণিক বিন্দু দূরত্ব সমান হয়। ও এ, ও বি, ও সি, ও ডি, এগুলো কিন্তু সমান। ও এ, ও বি, ও সি, ও ডি সমান। কোন কোন ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সমান, আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রেও সমান। তাহলে আমরা দেখো তো, এবং এই সমকোণে, সমকোণে কিন্তু না, এটা কিন্তু একটা কথা বলে নেই, আয়তক্ষেত্র কিন্তু এই যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, শুধু সমদ্বিখণ্ডিত করে, কিন্তু বর্গক্ষেত্র হইলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ও এ ইজ ইকাল টু ও বি, ও বি ইজ ইকাল টু ও সি ইজ ইকাল টু ও ডি ইজ ইকাল টু কর্ণ, আমরা যেহেতু বিডি অলরেডি বের করেছি, বিডি ভাগ 2, অর্ধেক, সমদ্বিখণ্ডিত যেহেতু করে, আমরা পেয়েছিলাম 5/2 ইজ ইকাল টু 2.5, এত মিটার, 2.5 মিটার। তাহলে আমরা এখন লিখে নিই 2.5 যোগ কিউবি, কিউবি দেখো তো মান কত? আর 80, 80 ভাগ হচ্ছে 2.5 যোগ হচ্ছে, এখানে দেখো -40 আছে, -40 ভাগ হচ্ছে 2.5, হিসাব নিকাশ করলে আমি কত পাবো? 50 আর 40 90 আর 80 10, 10 ভাগ আড়াই 4, 4 নং 36, 3.6 গুণ 10⁻3.6, 4 নং 10, এত ভোল্ট পাবো, একটা নেগেটিভ পাবো। ঠিক আছে, এটা আমি মুখে মুখে হিসাব করেছি। 80 90 10, 10 ভাগ হচ্ছে আড়াই 4, 4 নং, হ্যাঁ, এটা গেল আমরা ও বিন্দুর বিভব নির্ণয় করলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা সাইড নোট নিলাম, এ ও বিন্দুর বিভব নির্ণয় করলাম। তো দুইটা প্রশ্ন আমাদের হয়ে গেল। এইবার একটা গুরুত্বপূর্ণ খুবই প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন লিখছি এবার। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নটা একটু দেখো, যে হয়ে গেছে অলরেডি, ডি বিন্দু হতে, লিখে নিচ্ছি, ডি বিন্দু হতে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ডি বিন্দু হতে, ডি বিন্দু হতে 2 মাইক্রোকুলম্ব চার্জ, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, প্লাস থাকলে প্লাস, বিভব নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন করার দরকার নেই, যা চিহ্ন থাকবে তাই দিতে হবে। হ্যাঁ, এই যে ডি বিন্দু হতে +2 কুলম্ব মাইক্রোকুলম্ব চার্জকে, হ্যাঁ, ও বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ করতে হবে, যেটা মাত্র আমরা সূত্রটা লিখে দিয়েছি, ডি বিন্দুতে আনতে বা সরাতে, আনতে কি পরিমাণ কাজ করতে হবে, আনতে কৃত কাজ কত, কৃত কাজ কত বা কাজের পরিমাণ কত। ঠিক আছে, 4 নাম্বার লিখবো আমরা, একবার লিখে ফেলি, দুইটা প্রশ্ন একবার লিখে ফেলি, একবারে তোমাদের আমি করে দিচ্ছি। উল্টা করে বললাম যে ও বিন্দু হতে, ও বিন্দু হতে -5 মাইক্রোকুলম্ব, একটু মাইনাস চার্জ নিলাম, প্লাস দিয়েও দেখালাম মাইনাস দিয়েও দেখালাম, সমস্যা নাই, যে কোনো পরিমাণ চার্জ হতে পারে। ও বিন্দু হতে -5 মাইক্রোকুলম্ব চার্জকে, চার্জকে এবার ডি বিন্দুতে আনবো, ডি বিন্দুতে স্থানান্তর করতে, স্থানান্তর করতে কি পরিমাণ কাজ করতে হবে, কি পরিমাণ কাজ সম্পাদিত হবে বা করতে হবে, হ্যাঁ, করতে হবে। ওকে, প্রথমটা আমরা নিচ্ছি, 3 নম্বরটা নিচ্ছি, ডি থেকে যাচ্ছে কোথায়? তোমরা একটা কাজ করবা, রেখাচিত্রের মাধ্যমে সমাধানটা করবা। মানে তুমি যদি মনে করো স্যার একটা রেখাচিত্র দিয়ে নিবো, আমার সুবিধা হয়, রেখাচিত্র দিয়ে নাও। কি রকম রেখাচিত্র স্যার? দেখো তো, এরকম একটা রেখাচিত্র দিলা, দেখো তো কি বলেছি আমি এখানে, ডি থেকে, ডি থেকে ওতে যাব, ডি থেকে ওতে যাব, এই যে তীর চিহ্ন দিয়ে দাও। ডি বিন্দু থেকে ও বিন্দুতে যাব, কাকে সরাবো?
মনে করো কিউ কে সরাবো, এই কিউ এর মান কত দেওয়া আছে, যে চার্জটাকে সরাবো সেই চার্জের মান এখানে দেওয়া আছে +2 মাইক্রোকুলম্ব। তা কাজের পরিমাণটা কত হবে, মাত্র সূত্র লিখেছে W = চূড়ান্ত বিন্দুর বিভব বিয়োগ আদি বিন্দুর বিভব ইনটু কিউ, যে চার্জটাকে সরাবো। এবার তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে, স্যার এই যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যেটাই দেওয়া থাকুক না কেন, এখানে আমি যখন ডি বিন্দু হতে একটা চার্জকে ও বিন্দুতে সরাবো বা ও বিন্দু হতে ডি বিন্দুতে সরাবো, ডি বিন্দুর চার্জ কি ওইটা কি ওই চার্জটা কি কাউন্টে নিয়ে আমরা বিভব তৈরি করব? না, না, এই তিনটা চার্জ এখানে স্থাপিত আছে, এই তিনটা চার্জের জন্যই বিভব নির্ণয় করব। যে চার্জটাকে আমি সরাচ্ছি সেই চার্জটাতে আমি এখানে গুণ করে দিচ্ছি, সেই চার্জ কিন্তু এই বর্গক্ষেত্রের বা আয়তক্ষেত্রের কোনো বিন্দুর নির্দিষ্ট কোনো চার্জ না, তাই ওই চার্জের জন্য কিন্তু বিভব বের করতে হবে না, ওই চার্জটাকে তো সরাচ্ছি আমি। যে চার্জগুলো স্থাপিত আছে বিভিন্ন পয়েন্টে সেই চার্জগুলোর জন্য কিন্তু আমি বিভব নির্ণয় করব। যেমন এই অঙ্কের মধ্যেই আমি যখন বলছি ডি বিন্দু হতে +2 মাইক্রোকুলম্ব চার্জকে আমি ও বিন্দুতে সরাবো, তাহলে আসলে কি ডি বিন্দুর চার্জ কি আমার 2 মাইক্রোকুলম্ব? নো, ডি বিন্দু থেকে এই তিনটা চার্জ একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে, এখান থেকে আমি একটা চার্জ সরাবো, যে চার্জটা সরাবো সেইটা কাউন্টে নিয়ে কিন্তু আমি ডি বিন্দুর বা ও বিন্দুর বিভব নির্ণয় করব না। আমরা এই তিনটা যে চার্জ আছে অলরেডি, সেই তিনটা চার্জের জন্য যে বিভবটা নির্ণয় করেছি এইটাই ঠিক আছে। আবার এখানে আবার ডি বিন্দুর চার্জ +2 মাইক্রোকুলম্ব ধরে নিয়ে আবার যেন আবার ও বিন্দুতে বিভব নির্ণয় করো না, তাহলে কিন্তু হবে না। যে চার্জটা সরাবো সেটা কাউন্টে আসবে না বিভব নির্ণয়ের জন্য, সেটা কোথায় থাকবে, সেটা এই যে চার্জটা সরাবো সেটা এখানে গুণ করে দিব, ঠিক আছে। অলরেডি আমরা যেহেতু ভিও এবং ভিডি বের করেছি এই অঙ্কের ক্ষেত্রে, তাই নতুন করে আমি আর বের করে নিচ্ছি না। ভিও কত বের করেছি, ভিও বের করেছি -3.6 গুণ 10⁻10, -3.6 গুণ 10⁻10 বিয়োগ এই ভিডির মানটা দেখো নেগেটিভ আছে, যেহেতু ওখানে আমি একটা নেগেটিভ দিয়েছি, নেগেটিভে প্লাস হয়ে গেল 9. এই নেগেটিভে কিন্তু প্লাস হয়ে গেল, এই যে মাইনাস, আর ভিডিও একটা -603, 9.603 গুণ 10⁻10। এবার খেয়াল করো গুণ, এই যে যে চার্জটা আমি নিয়ে যাচ্ছি সরাচ্ছি সেই চার্জের নাম কি ছিল দেখো তো, সেই চার্জের নাম ছিল হচ্ছে +2 মাইক্রোকুলম্ব। সুতরাং আমরা কিন্তু কুলম্বতে নিয়ে যাব, মাইক্রোকুলম্ব রাখতে পারবো না। 2 গুণ 10⁻6 রেজাল্ট আমরা হিসাব করে নিব ক্যালকুলেটরের সাহায্যে। হ্যাঁ, ওকে, হিসাব করে লিখে দিলাম। এবার 4 নম্বরে কি বলেছে, রেখাচিত্রের সাহায্যে একটু দেখাই তো। আমরা ও বিন্দু হতে একটা চার্জ কিউ কে কোথায় নিয়ে যাব, সে চার্জের নাম দেওয়া আছে, দেখাচ্ছি তোমাদের আবার প্রশ্নটা। ডি বিন্দুতে নিয়ে যাব, দেখো এই যে সুন্দর করে কিন্তু আমি রেখাচিত্রের মাধ্যমে আমি তৈরি করে নিলাম যাতে আমার ভুল না হয়। এই যে ও থেকে এত কুলম্ব চার্জকে ডি বিন্দুতে আনবো, ও থেকে ডি, এই যে ও থেকে ডি তে আনবো, ও থেকে ডি তে। আমি একটু একটা রেখাচিত্রের সাহায্যে দেখাচ্ছি, ও থেকে ডি, তাহলে কাজের পরিমাণ কি হবে, ডাব্লিউ = চূড়ান্ত বিন্দু কি ডি, তাহলে ভিডি বিয়োগ হচ্ছে ভিও, বিয়োগ হচ্ছে ভিও। ওকে, কাকে নিয়ে যাব, কিউ কে নিয়ে যাব, এই যে কিউ। এখানে কিউ এর মান কত বলা যায় দেখি, আমি 4 নম্বর প্রশ্নে কিউ এর মান দিয়েছি -5 মাইক্রোকুলম্ব, তাহলে আমি কিন্তু -5টা নিব। ওকে, তাহলে ভিডির মানটা কত, ভিডির মান যেহেতু অলরেডি দেওয়া আছে -9.603 গুণ 10⁻10 বিয়োগ ভিউ এর মানটা দেওয়া আছে, বিয়োগে বিয়োগে প্লাস হয়ে গেল 3.6 গুণ 10⁻10, ঠিক আছে। আর গুণ এই চার্জের নাম হচ্ছে -5 মাইক্রোকুলম্ব, তাহলে -5 গুণ 10⁻6, এই যে -5 নিয়েছি, মাইক্রোকুলম্বর জায়গায় আমরা কুলম্ব তৈরি করার জন্য -6 দ্বারা গুণ করে দিয়েছি। তারপর আমরা হিসাব করব, হিসাব করলে আমাদের রেজাল্ট হয়ে যাবে, ঠিক আছে। এই গেল হচ্ছে ভোল্টেজ, তড়িৎ বিভব নির্ণয় করা বিভিন্ন চার্জের জন্য, তিনটা চার্জ ওয়ালা করলাম, ঠিক আছে। ওকে, এখন এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে তোমাকে এই প্রশ্নটা যদি একটু উল্টা করে বলতো যে ও এবং ডি বিন্দুর মধ্যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, ও এবং ডি বিন্দু আমি লিখে দেখাচ্ছি, ও এবং ডি বিন্দু, এটার ক্ষেত্রে লিখি, প্রশ্নটা এরকম হতে পারে, ও এবং ডি বিন্দু পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, পরিবাহী তার দ্বারা যুক্ত
যুক্ত করলে, হ্যাঁ, যুক্ত করলে দুটা প্রশ্ন আসতে পারে দুই ভাবে, যে ও এবং ডি বিন্দু পরিবাহী তার দ্বারা যুক্ত করেছে ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ চার্জ কোন দিকে প্রবাহিত হবে, কোন দিকে প্রবাহিত হবে, হ্যাঁ, কোন দিকে প্রবাহিত হবে, অথবা থাকতে পারে অবলিক দিলাম ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন, ঋণাত্মক চার্জ, এটা ধনাত্মক চার্জ ছিল, ঋণাত্মক চার্জ প্লাস আছে, প্লাস ভি লিখে দিই, আর এখানে ঋণাত্মক চার্জ মানে মাইনাস ভি চার্জ, হ্যাঁ, ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ এখানে লিখি, ঋণাত্মক চার্জ কোন দিকে প্রবাহিত হবে, কোন দিকে প্রবাহিত হবে, প্রবাহিত হবে, খেয়াল করো প্রশ্নটা। তাহলে আমরা দেখুন ধনাত্মক চার্জ কোন দিকে প্রবাহিত হবে, কার কার মধ্যে আমি কম্পেয়ার করব, দেখো তো আমরা কম্পেয়ার করব ও এবং ডি বিন্দু, ও বিন্দু এবং ডি বিন্দু, এই দুটো নিয়ে কথা বলছি, কিন্তু আমরা ও বিন্দু এবং ডি বিন্দুটা হচ্ছে পরিবাহী তার দ্বারা যুক্ত করেছি। তো আমরা জানি যে দুইটা বিন্দুর মধ্যে যদি বিভব পার্থক্য থাকে তাহলে কিন্তু চার্জ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে প্রবাহিত হয়, ঠিক আছে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে প্রবাহিত হয়। যদি বিভব পার্থক্য না থাকে তাহলে কিন্তু চার্জ প্রবাহিত হবে না, ঠিক আছে। এখন খেয়াল করো, এই ধরনের প্রশ্ন যদি আসে আমরা কি করব, আমরা প্রথমে বিভব নির্ণয় করব, যে যে বিন্দু নিয়ে কথা বলছে এখানে, যে ও এবং ডি বিন্দু পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়েছে, বিভব কোন দিকে চার্জ প্রবাহিত হবে, একবার বলেছে ধনাত্মক চার্জ, একবার বলেছে ঋণাত্মক চার্জ বা ইলেকট্রন, ধনাত্মক চার্জ বলতে পারে বা প্রোটনও বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব, যে বিন্দুদ্বয় আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করেছি সেই বিন্দুদ্বয়ের বিভবটা নির্ণয় করব, কি করব, সেই বিন্দুদ্বয়ের বিভব নির্ণয় করব। তাহলে এখানে কার কার, ও এবং বি পরিবাহী তার দ্বারা যুক্ত করেছি, তাই আমরা ও এবং ডি বিন্দুর বিভব নির্ণয় করব, ডি বিন্দুর বিভব নির্ণয় করব, বিভব ভিও এবং ভিডি নির্ণয় করব, ঠিক আছে, নির্ণয় করে নিব, আমরা অলরেডি আমরা এখানে নির্ণয় করেছি, নির্ণয় করলাম, তারপর আমাদের একটা নোট আমরা লিখে দিচ্ছি, তাহলে আমরা সবগুলো হবে, ঠিক আছে। কি, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক চার্জ প্রবাহিত হয়, একটু লিখে নেই, এটা মনে করো উচ্চ বিভব প্রান্ত, এটা মনে করো হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, উচ্চ বিভব, জানি না আমি কোনটা বড়, উচ্চ বিভব থেকে, উচ্চ বিভব থেকে এটা মনে করো নিম্ন বিভব প্রান্ত, নিম্ন বিভব পরিবাহী তার দ্বারা যুক্ত করেছি, এটা হচ্ছে নিম্ন বিভব প্রান্ত, প্রান্ত, আর এটা হচ্ছে উচ্চ বিভব প্রান্ত, ওকে, উচ্চ বিভব প্রান্ত। তাহলে এখন এই ধনাত্মক চার্জ আমি এভাবে লিখলাম, ধনাত্মক চার্জ এদিকে প্রবাহিত হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক চার্জটা প্রবাহিত হবে, একটা জানলে কিন্তু হয়ে যাচ্ছে উচ্চ। তাহলে দেখো আমরা দেখব ও এবং ডি বিন্দুর বিভব নির্ণয় করার পরে যে ও বিন্দুর বিভব বেশি নাকি ডি বিন্দুর বিভব বেশি, যদি ও বিন্দুর বিভব বেশি হয় ও বিন্দু হতে ধনাত্মক চার্জ ডি বিন্দুর দিকে প্রবাহিত হবে। উল্টা কথা এবার বলি, এবার ঋণাত্মক চার্জ তাহলে কোন দিকে প্রবাহিত হবে, এই যে এখানে দেখাচ্ছি, একটার মধ্যে দুটো দেখাচ্ছি, এই যে এইদিকে ঋণাত্মক চার্জ মাইনাস ভি চার্জ, এই যে মাইনাস ভি দিলাম, দেখো তো, তাহলে ঋণাত্মক চার্জ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে। অনেক সময় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক সময় বলে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, আমরা অবশ্যই দেখবো যে কোন প্রান্তের বিভবটা কম, পজিটিভ এবং নেগেটিভ সবকিছুই কাউন্টে নিয়ে বলবো। এখানে কিন্তু আমি বলবো না যে -1 জিরোর চাইতে ছোট বড়, এখানে কিন্তু জিরোই বড়, -1ই কিন্তু ছোট, মনে যেন থাকে, জিরো বড়, -1ই ছোট, আমরা সবকিছু কাউন্টে নিব। এবার নেগেটিভ, ওই গণিতের নেগেটিভকে আমরা নেগেটিভ হিসেবেই কাউন্ট করব, এখানে কিন্তু মান হিসেবে কাউন্ট করব না, মান যেটার বড় সেটাই বড়, নো, মান যেটার বড় সেটা বড় না, শুধুমাত্র নেগেটিভ সহ কাউন্ট করে যদি বড় হয় সেক্ষেত্রে বড়। -5 বড় না -10 বড়, -5 বড়, -5 বড় নাকি 0 ভোল্ট বড়, 0 ভোল্ট বড়, হ্যাঁ। তাহলে এখন দেখো দুইটা বিন্দুর বিভব নির্ণয় করার পরে আমরা কমেন্ট করব, যেহেতু এই বিন্দুর বিভব বেশি, তারপর যেটা চাইবে সেরকম ভাবে আমরা কিন্তু কমেন্ট করতে পারবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসে, ঠিক আছে। একই প্রশ্ন দেখো বিভিন্ন ভাবে আসতে পারে, আমরা এখানে লিখেছি হচ্ছে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ধনাত্মক চার্জ কোন দিকে প্রবাহিত হবে, ঋণাত্মক চার্জ প্রবাহিত হবে, অথবা প্রশ্ন আসতে পারে যে চার্জ প্রবাহিত হবে কি না, অথবা প্রশ্ন আসতে পারে কি এই একই, যে ও এবং ডি বিন্দু পরিবাহী তার দ্বারা যুক্ত করলে চার্জ প্রবাহিত হবে কিনা। আমরা দেখব তখন যে দুইটা বিন্দুর বিভবের মধ্যে পার্থক্য আছে কিনা,
অর্থাৎ ও বিন্দুর বিভব এবং ডি বিন্দুর বিভব সমান কিনা। সমান হলে চার্জ প্রবাহিত হবে না, আর সমান না হলে চার্জ প্রবাহিত হবে। কোন দিকে হবে সেটা তো আমরা জানলামই। কোন চার্জ, যে চার্জ বলবে সেই চার্জ তুমি সেভাবে তুমি কমেন্ট করে দিবা। ওকে, একেবারে সহজ পড়া, আস্তে ধীরে পড়াচ্ছি। আরো একটা উদাহরণ আমি যদি করে ফেলি, এবার একটা বর্গক্ষেত্র নিচ্ছি। এই আর লিঙ্ক দিব না, 2 ঘন্টা নাকি 2টা লিঙ্ক তোমাদের ক্লাস করতে নাকি বোরিং লাগে। আমি র্যান্ডমলি 4টা চার্জ দিয়ে নিচ্ছি। এখানে নেওয়া হচ্ছে -30 কুলম্ব। ওকে, তো এটা একটা বড় ক্ষেত্র ধরে নাও, 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার। এটা দেখলেই বুঝতে পারতেছি যে 4টা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, সেহেতু সবগুলা বাহু যেহেতু সমান, সেহেতু এটা একটা বড় ক্ষেত্র। আমাদের প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রে বিভব কত। আমাদের প্রশ্ন হচ্ছে কেন্দ্রে বিভব কত। আমরা আশা রাখি পারবো। কেন্দ্রে বিভব কত, তাই না? কেন্দ্রে বিভব কত, তাহলে ভিও ইজ ইকুয়াল টু, দেখো তো 1/4πε0, 1/4πε0। এইবার দেখো ও বিন্দু, তাহলে আমি দেখো তো ও বিন্দুতে বিভব নির্ণয় করবো। তাহলে এ বিন্দুর চার্জ কাউন্টে নাও তো, তাহলে দূরত্ব লিখবো হচ্ছে ও এ প্লাস কিউবি ও বি, এই যে প্লাস কিউসি ও সি প্লাস কিউডি ও ডি। এবার 4টা চার্জ আছে, আমরা কেন্দ্রে বিভব নির্ণয় করেছি, ঠিক আছে। এবার ও এর মানটা বের করার জন্য আমাদের কিন্তু কর্ণের দৈর্ঘ্য লাগবে প্রথমে। তো কর্ণের দৈর্ঘ্য, যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বের করে নাও তো। এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, অর্থাৎ 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 8। অতএব এসি ইজ ইকুয়াল টু 2√2। আমরা যদি রুট করে দিই, ঠিক আছে। তো এখন আগেই বলেছি যে বর্গক্ষেত্রের কেন্দ্র হতে প্রত্যেকটা কৌণিক বিন্দু দূরত্ব সমান। তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ও সি ইজ ইকুয়াল টু ও ডি ইজ ইকুয়াল টু 2√2 ভাগ হচ্ছে 2, অর্ধেক। একটা কর্ণের অর্ধেক, তাহলে আমরা পাবো √2। এই মানগুলো এখানে বসাই দিলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। ক্লিয়ার? এটাও একটা সহজ অঙ্ক। এরকম থাকে অনেক সময় যে কেন্দ্রে বিভব নির্ণয় করো। ওকে, আর একটা উদাহরণ করাচ্ছি, এটাও পরীক্ষা আসে 2 মার্কের জন্য, 3 মার্কের জন্য অনেক সময় আসতে পারে, অথবা নৈর্ব্যক্তিকের জন্য আসতে পারে। 3টা বিন্দুর বিভবটা দেওয়া থাকে। একটা বড় ক্ষেত্র নিলাম 40 কুলম্ব মাইনাস এ বিন্দু, বি বিন্দুতে নিলাম হচ্ছে -80 কুলম্ব, আর সি বিন্দুতে নিলাম হচ্ছে প্লাস হচ্ছে 50 কুলম্ব। তোমাদের প্রশ্ন আসে যে ডি বিন্দুতে কি পরিমাণ, এবার কিন্তু ডি বিন্দুতে চার্জ স্থাপন করতে বলেছি। ডি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব 0 হবে। ডি বিন্দুতে কি পরিমাণ চার্জ স্থাপন করলে বা কত মানের চার্জ স্থাপন করলে, পরে লিখতেছি, কেন্দ্রে বিভব 0 হবে, অর্থাৎ ভিও ইজ ইকুয়াল টু 0 হবে। খুবই সহজ, এই 3টা চার্জ যোগ করে দাও, কত হয়? 80 120। আচ্ছা, যোগ করে দিয়ে যা পাবো তার চিহ্নটা পরিবর্তন করে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিলেই আমাদের রেজাল্টটা হয়ে যাবে সংক্ষিপ্ত ভাবে। আর ডিটেলস ভাবে আমি দেখাচ্ছি। ওকে।